সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে রূপান্তরের একটি অঙ্ক করাবো। সেই রূপান্তরের আমি বলেছি যে রূপান্তরের 5টি অঙ্ক তোমাদেরকে করাবো। এই 5টি অঙ্কের মধ্যে আমাদের থার্ড ম্যাথ পর্যন্ত আমাদের ভিডিও হয়ে গেছে। এখন আমরা করাবো ফোর্থ ম্যাথ, রূপান্তরের ফোর্থ ম্যাথ করাবো। তো আমাদের দেখো, এই হচ্ছে ম্যাথ 4, লিখে নিলাম। ম্যাথ 4 এর মধ্যে আমাদের অঙ্কটা কি অঙ্ক দেখো। ম্যাথ 4 এ হলো, মনে করো 4.6.3.7, এবারে হলো 7 2 দিই, বেজ হলো 8, এবারে হলো 5C0D.7 দিই, বেজ 16। এতকে বাইনারিতে রূপান্তর করো, বাইনারিতে রূপান্তর, এইটুকু লিখলাম। তো এইটাকে রূপান্তর করার জন্য আমাদের দেখো, সেই বলেছি আমি 3, 4, 5 এই 3টি অঙ্কের ক্ষেত্রে ম্যাথ 3, ম্যাথ 4, ম্যাথ 5 আমাদের করতে হবে কোড পদ্ধতি ব্যবহার করতে হবে। তো আমাদের এখানে দুটো অঙ্ক আছে, পরীক্ষায় একটা আসবে। তো আমরা এবারে লিখলাম অক্টাল সংখ্যাকে ফার্স্ট ম্যাথটা, মানে ম্যাথ 4 এর ফার্স্ট ম্যাথ, অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। তো এখানে আমরা এই অক্টালকে জিজ্ঞেস করলাম যে, এই অক্টাল তুমি কত বিট কোড? অক্টাল বললো আমি হচ্ছে 3 বিট কোড, অর্থাৎ 3টা বাইনারি সংখ্যাকে আমি প্রসেস করতে পারি একসাথে। বাইনারিকে প্রশ্ন করলাম, সে বললো আমার কোনো কোড নেই। তাহলে যার কোড আমি পেয়েছি তারটা আমি লিখবো। তো এখানে লিখবো, আমরা জানি অক্টাল 3 বিট কোড লিখে এবারে 463.72 বেস 8 লিখলাম। একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে আগে যেমন আমাদের থার্ড ম্যাথে বাইনারি সংখ্যা ছিল, সেটাকে আমরা সাজিয়েছিলাম। এখন সেটাকে সাজিয়ে আমরা অন্য সংখ্যায় নিয়েছি। এবারে হলো এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে নেব। এর জন্য আমরা এই যে 3 বিট কোডটা, এটা আগে লিখে নেব। ওই আগের ম্যাথে মাথার উপরে বসিয়েছিলাম 1 2 4, এইখানে আমরা রাফ লিখে নিলাম 1 2 4। এই যে 3 বিট কোডের এটাকে লিখে নিলাম রাফ করার জন্য। তো আমাদের দেখো, এই রেডিক্স পয়েন্টটা আগে দাও, দিয়ে এই রেডিক্স পয়েন্টের ডান দিকে আবার এইটাকে ধরবা নাকি, রেডিক্সের ডান দিকে আছে 7। কত যোগ করলে 7 হয়? 4 আর 2 6 আর 1 7। তো এই 7 বানাতে 3টাই লাগছে বলে 3টা হবে 1। 7 বানাতে 4 লাগছে, 2 লাগছে, 1 লাগছে বলে আমরা 1 1 1 2 সংখ্যাটা এখানে সরাসরি আছে। তো 2 এর পরিবর্তে হবে আমাদের 1, আর যে দুটো আমাদের কাজে লাগেনি সেই দুটো হবে 0। তাহলে হবে 0 1 0। এবারে হলো 3 এখানে নেই, 2 আর 1 3। তো 2 লাগছে, 1 লাগছে, 4 লাগে নাই, তাহলে হবে 0 1 1। এবারে হলো 6, 4 আর 2 6, 1 লাগেনি, তাহলে হবে কি 1 1 0। এবারে হলো 4 সরাসরি আছে, তাহলে 4 এর পরিবর্তে হবে 1, ওই 2 আর 1 কাজে লাগে নেই বলে সেটা হবে আমাদের 0। এবারে পেয়ে দিয়ে দেবো আমরা 2। এটাই হলো আমাদের অ্যান্সার। এটা একদম সহজ। সেকেন্ড অঙ্কটি হলো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যাকে
বাইনারিতে রূপান্তর। তো হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। একে হেক্সাকে প্রশ্ন করলাম, হেক্সা তুমি কত বিট কোড? হেক্সা বললো আমি হচ্ছে 4 বিট কোড। বাইনারি তুমি কত বিট কোড? বাইনারি বললো আমার কোনো কোড নেই। তাহলে আমরা জানি হেক্সাডেসিমেল 4 বিট কোড। তো 4 বিট কোড হলে আমরা এই সংখ্যাটাকে লিখি 5C0D.73, বেজ হলো 16। এখন এই যে 4 বিট কোড, এরকম সংখ্যা থাকলে এই কোডটা এখানে আমরা লিখে নেব। দেখো এই কোডটা এখানেই করতে পারি। এইখানে আমরা এই যে দেখো 1 2 4 এই 3 বিট আছে। তো আমার সুবিধার্থে আরেকটা এই 8 নিলাম, যেহেতু 4 বিট কোড সেহেতু আমরা এটা নিলাম। এটা নিয়ে এই যে, তো এখন আমাদের দেখো এই রেডিক্সে হাত দেবো। আগে রেডিক্সের ডান দিকে হাত দিতে হবে। এই রেডিক্সের ডান দিকে যে আমি হাতটা দেব, কার গায়ে হাতটা দেব? 7 এর গায়ে, নট 3। আগে 3 এর গায়ে না, আগে 7 এর গায়ে। তো 7 এর গায়ে হাত দিলে হবে কত যোগ করলে 7 হয়? 4 আর 2 6 আর 1 7। এখানে 8 কাজে লাগেনি বলে 8 হবে 0। তাহলে হবে 0 3 খানা 1 8। এবারে 3 কত যোগ করলে 3 হয়? 2 আর 1 3। এই দুটো কাজে লাগেনি, তাহলে হবে 0 0 1 1। এবারে চলে যাও ডি। হেক্সাডেসিমেলে ডি এর মানটা হলো, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13। কত যোগ করলে 13 হয়? 28 আর 12 আর 1 13। তাহলে এটা কাজে লাগেনি, 1 1 0 1। এবারে হচ্ছে 0 এখানে নেই, কিন্তু 0 একটি সংখ্যা বলে একে আমাদের অটোমেটিক 4 বিট দিয়ে দিতে হবে। এই 4 বিট আমরা দিয়ে দিলাম। সি এর মান 10, বি এর মান 11, সি এর মান 12। 8 আর 4 12। এই দুটো কাজে লাগেনি, এই দুটো লেগেছে। 1 1 0 0 8। এবারে আছে আমাদের 5, 4 আর 1 5। এইটা আর এইটা কাজে লাগেনি। 0 1 0 1 0 1 0 1। বেজ হলো আমাদের এবারে 2। এই হলো আমাদের অ্যান্সার। তো বাসায় বসে এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তুমি সহজে এগুলো পারবে। তো আমরা এই ম্যাথ 4 করাইলাম। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।